সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল মেয়ের জন্য একটু ইডলি বানিয়ে নিচ্ছি, ওকে টিফিনে দেব বলে। আজকে সোমবার, সপ্তাহের শুরু, আর আজকে থেকে আবার স্কুল শুরু। তো দেখো এখানে ইডলিটা রেডিও হয়ে গেছে, আর এটা মিষ্টি দিয়ে করেছি, মানে মিষ্টি ইডলি করেছি, তার জন্য মানে ও খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর একটু জ্যাম দিয়ে দিয়েছি, যদি খেয়ে নেবে। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে কয়টা বাজে। তো এই যে 6:20 বাজে তখন ঘড়িতে মেয়েকে পাঠিয়ে দিলাম টিফিনটা দিয়ে। আর এখানে যখন আমি ছাদে এসেছি তখন বাজে প্রায় 7:10, হ্যাঁ 7:10 বাজে। আর ছাদে এসে দেখো কতগুলা ফুল ফুটেছে, দেখেছো একটা গাছে কি পরিমাণে ফুল ফুটেছে। আর এই গাছটা কিন্তু আমার নিজের হাতের লাগানো। তো বাসি কাপড় চোপড় কিছু ছিল, সেগুলো ধুয়ে একদম ছাদে চলে এলাম। আর এই ফুলটা দেখো কীরকম লাগছে সেটা আমাকে জানিও। 1 বছরের ভ্যালেন্টাইনে বর আমাকে এই গাছটা গিফট করেছিল। তো ফুলগুলোও খুবই সুন্দর, খুবই বড়। আর সব ফুল পেরে নিয়েছি। এবার চলো ঘরে যাব, তারপর গোপোষণার সেবা দেব, তারপর রান্নাবান্না যা আছে খুব তাড়াতাড়ি করে নেব, কারণ এতটা গরম পড়েছে, গরমের যন্ত্রণায় আর বাঁচা যাচ্ছে না জানো তো। 9টা বাজতে একদম এতটা গরম লাগে কি বলবো। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে আগে কিন্তু ছাদে এসেছিলাম গাছের জল দেওয়ার জন্য জানো তো। তারপর এসেছি দেখো রান্নাঘরে, পুজোর সব কাজ শেষ করে। আর 4খানা ইডলি আমাদের জন্য ছিল, তো নিয়ে দেখি মিঠির পাপা খায় কিনা, না হলে তো 4খানায় আমার পেটেই যাবে। তো দেখো সকাল তখন বাজে 8:10। তো এখানে রান্নার জোগাড়জান্তিও হয়ে গেছে। আর দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর সাথে শুকনো লঙ্কা, আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আজকে। কালকে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো, আর ঝিঙেগুলো আরেকটু সুন্দর করে কাটলে ভালো ছিল। একদম ঝিঙের খোসাটা না খুব সুন্দর করে ফেলেছি, তারপরেও কেন জানি না ঝিঙেটা খুব সুন্দর করে কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি দেখো, তারপরে মিশেনি, কিন্তু তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর এখানে দেখো তরকারিতে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর সাথে কাঁচা লঙ্কা তো ছিলই। খুব বেশি ঝাল হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ ঝিঙে তো মিষ্টি মিষ্টি সবজি, তার জন্য। আর এবার এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে হতে থাক। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ মশলাটাকে মেশাচ্ছি ঝিঙের সাথে। আর ওইদিকে ওই চুলাতে মাছ ভাজা বসিয়েছি, তো এটাকে আলু দিয়ে রান্না করব। বাস আজকে এইটুকুই, কারণ কালকে পয়লা বৈশাখের জন্য অনেক কিছুই বলতে, যেহেতু মাটন খাওয়া হয়েছিল, খাসির মাংস, আর যেদিন খাসির মাংস খাওয়া হয় তারপরের দিন একটু হালকা ফালকা খাওয়ার খেতেই আমরা পছন্দ করি। আর এখানে তেল মশলা একদমই কম দিয়ে রান্না করছি, দেখতেই তো পাচ্ছ। আর এখানে দেখো কিছুটা জল দিয়ে দিলাম, এবার এটার মধ্যে হলুদ দিয়ে দেব। আর সেদ্ধ করা আলু দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম মেথি, তারপর দিয়েছিলাম লঙ্কা, আর সেদ্ধ করা আলুটা দিয়ে জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ লবণ তো আছেই, সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এবার মাছগুলিকেও এর সাথে দিয়ে দেব। তারপর ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তরকারিটাতে গরম জল দিলে বেশ ভালো হতো, কিন্তু আমার আজকে একদমই মনে নেই। আর শরীরটাও খুবই খারাপ আজকে, কান ব্যথা করছে। পরশুদিন রাত্রে থেকেই আমার 2টা কান এতটা পরিমাণে ব্যথা করছে, তোমাদেরকে কি বলবো। আর এদিকে তরকারি 2খানাই চুলায় বসিয়ে রেখে এসে এবার ঘর দুয়ারগুলো একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিচ্ছি। আজকে একদম একটুকু বসিনি, কারণ একদম রেস্ট করে একটু শোবো। আর মেয়ের আজকে একদম রেস্ট নেই জানো তো। আর মেয়েটা এখনও আমার মানে আজকে আসতে অনেকটাই দেরি হবে, যেহেতু আমি স্নান ধান ও আসার আগেই সেরে নিই, তার জন্য তাড়াতাড়ি একটু কাজের চাপটা একটু বেশি আজকে, খুব তাড়াতাড়ি করতে হয়। আর আমরা যারা ভিডিও করে ঘরের কাজ বা শেয়ার করি তাদের দেখবে ক্যামেরা সেট করতে করতেই অনেকটা সময় লেগে যায়, তাই না? আর ক্যামেরা সেট করো, তারপর ক্যামেরা অন করো, ক্যামেরা বন্ধ করো, এটা করতে করতে অনেকটা সময় লেগে যায়। ওই ঘরটা গুছিয়ে আসার পর দেখো এবার এই ঘরটাও গুছিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে কাজ বাজগুলো শেয়ার করছি,
কারণ খুব ছোট্ট একটা ব্লগ, 8 মিনিটের ব্লগে তোমাদের কাছে আর কী বা শেয়ার করব বলো। আর বেশি বড় ব্লগ করলে দেখছি তোমরা দেখতে চাইছো না, তো যেরকমভাবে ভালোবাসো ঠিক সেরকমভাবে বানানোর চেষ্টা করছি। প্লিজ একটা লাইক দিয়ে দেখো, কারণ তোমাদের এক একটা লাইকে অনেকটাই মোটিভেট হই আমি, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু আমার অনেকটাই বাড়ে। আর সোমবার যেহেতু খুবই ব্যস্ততা, আর সকালটা শুরু হয়েছিল আমার তখন অনেকটা বাজে জানো তো, 5:45 উঠেছিলাম। তারপরে ইডলিটা রাতেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। সুজিতে টক দই আর নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তার জন্য খুব তাড়াতাড়ি করে দিতে পারলাম। এটা তো ভাপে হতে খুব একটা বেশি সময় নেয় না, যতটা সময় এটা ভিজতেই নেয়, আর একটু বেশি ভিজলে না ভালোই হয়, ইডলিটা খুব সফট হয়। জানি না মেয়ে খাবে কি না, তো আসুক, আসলে দেখাচ্ছি খেয়েছে, মানে আসলে জানতে পারবো আর কি সে খেয়েছে কি না। তো এদিকে বড় ঘরের সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে যথারীতি গ্যাসটা মুছতে চলে আসলাম। তরকারি ফরকারি নামিয়ে নিয়েছি অনেকটা আগে, এবার গ্যাসটা ঠান্ডা হওয়ার পর এটাকেও মুছে নিচ্ছি। আর গ্যাস মোছার সাথে তো আনুষঙ্গিক অনেক কিছুই থাকে, গ্যাসের সাইড ফাইড মোছা সব কিছু মিলেমিশেই তো করতে হয়, তাই না? আর যে গ্যাসের ঝিকগুলো সেগুলোও প্রত্যেক দিনই একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এই করতে করতেই দেখো সারাটা দিন আমার কেটে যায় জানো তো। এবার বাসন মাজামাজির পালা, তো যথারীতি বাসনটাও মেজে নিচ্ছি। আর এতটা গরম লাগছে ভাই, মানে বিশ্বাস করার মতো না, এতটা গরম লাগছে। একটু বৃষ্টি হচ্ছে না, যদি একটু বৃষ্টি হতো না বেশ ভালো হতো। আর শরীরটা যেহেতু খারাপ, তার জন্য বিশেষ কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, তাও যতটুকু শেয়ার করেছি প্লিজ একটা লাইক দিয়ে দেখো, আবারও বলছি। তো দেখো এবার বাসন মাঝামাঝি প্রায় শেষের পথে, এবার ধোয়াধুয়ির পালা। আর এগুলো ধুয়ে ধুয়ে জায়গা মতো রেখে দেব, তারপর ঘরটা মুছবো। আর ঘরটা মুছে এবার সোজা ওই ঘরে চলে যাব মেয়ে আসার আগে। যদি স্নান করে পুজোটা দিয়ে নিতে পারি সেটা হবে অনেক বড় একটা কাজ জানো তো। আর এই যে দেখো আমার ঘর মোছামুছি শেষ, এবার চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কয়টা বাজে। তো তোমাদের সাথে টাইমটা অবশ্যই শেয়ার করছি। তো দেখো ঘড়িতে বাজে 10:20। 10:20-র মধ্যে আমার সমস্ত কাজ শেষ। এবার স্নান করে দেখো গোপুসোনার কাছে চলেও এলাম। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু ছিল, মাছের, যেটা তো দেখেছিলে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে করেছিলাম ঝিঙের তরকারি। এবার মেয়েকে খাইয়ে দেব, তারপরও চলে যাবে ওর ম্যাথ ক্লাসে দুপুর 3টায়। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা কাজগুলি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর এই যে এখানে মেয়ে নখরামি শুরু হয়েছে, কি করে হবে না বলো, 12:30টায় এসেছে, 11টায় আসার কথা ছিল, বাস এসেছে 12:30টায়। আগামীকাল ওকে আর স্কুলে পাঠাবো না, যেহেতু ইলেকশন মোমেন্ট চলছে এখন, প্রায় দিন এরকমই হবে। মনে হচ্ছে না ইলেকশনের আগে আর ওকে স্কুলে পাঠাতে পারবো বলে, যাকে ঘরে বসে পড়াশোনা করবে। তো এখন বাজে দুপুর 3টা, আর 3টা অবধি আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো টাটা, বাই বাই।